আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্টুডেন্ট ভয় পাচ্ছে শিক্ষকের সামনে একটা ইংরেজি শব্দ উচ্চারণ করতে। স্টুডেন্ট ভয় পাচ্ছে যে কিভাবে এই শব্দটার প্রোনাউন্স করব, যেটা কিনা আমি শিখেছি। আসলে বিষয়টা একটু ভাঙিয়ে বলি। অনেক স্কুলের শিক্ষকেরা আছেন যারা ফনেটিক্সটাকে ঠিক করে পড়ান, আর অনেক স্কুলের টিচাররা আছেন যারা কিনা ওল্ড স্টাইলে এখনও পড়িয়ে থাকেন। বেসিক্যালি আমি ইংরেজি পড়িয়ে থাকি বাচ্চাদেরকে। আমি ফনেটিক্স নিয়ে কাজ করি। তো বাচ্চাদেরকে যখন আমি পড়াই তখন বিভিন্ন রকম ওয়ার্ডসগুলোকে আমি ফরেনারদের মতো অথবা ফনেটিক্স লক্ষ্য রেখে বা ঠিক রেখে পড়ানোর চেষ্টা করি। যখন আমার বাচ্চাগুলোকে আমি এভাবে পড়াই এবং তারা যখন স্কুলে গিয়ে এই উচ্চারণগুলা টিচারদের সামনে বলে, তখন সেই সকল টিচাররা তাদেরকে হয়তো বকা দেয়, যার জন্য আমাকে এসে বলে যে আমার ম্যাডাম বকা দেয়, আমি এভাবে বলতে পারবো না। তাহলে সেই সকল শিক্ষকেরা সঠিক প্রোনাউন্সটা করতে কি বাধাগ্রস্ত করছে কি না আমাদের স্টুডেন্টদেরকে, এদিকে একটু লক্ষ্য রাখার প্রয়োজন। যেমন কিনা আমার একটা স্টুডেন্ট আজকে বলছে, স্যার আপনি তো এটা আজকে শেখালেন আমাকে, আমি এটা বললে তো আমার টিচার বকা দিবে আমাকে। আমি বললাম কেন? তা বললো যে এভাবে তো আমাদেরকে পড়ায় না। তা বললাম কীভাবে পড়ায়? বললো এই টেবিলকে তো টেবিল বলে, ভেজিটেবলকে ভেজিটেবল বলে, এবং রেস্টুরেন্টকে রেস্টুরেন্ট বলে। কিন্তু আমি শিখিয়েছি বা আমরা জানি যে টেবিলকে ফরেনাররা বলে টেবল, কারণ একে এই বলে আর টিকে ঠ বলে। তাহলে সেই অনুযায়ী টেবিলটা হয়ে যাবে টেবল। এর পাশাপাশি ভেজিটেবল বলে, আমি তাদেরকে বলেছি এটাকে ভেজিটেবল বলবা না, ভেজিটেবল বলবা। এর পাশাপাশি আমি বলেছি রেস্টুরেন্টকে রেস্টুরেন্ট বলতে। এমন আরও অনেক শব্দ আছে যে শব্দগুলোকে একটু পরিবর্তন করলেই আমরা ফরেনারদের মতো করতেই পারি। উদ্দেশ্য ফরেনারদের মতো করা না, উদ্দেশ্য ইংরেজি শব্দটাকে যেন আমরা ভালোভাবে আয়ত্তস্থ করতে পারি এবং যে শব্দের যে উচ্চারণ আছে সেটাকে ঠিক করতে পারি ফনেটিক্স অনুযায়ী। তো আমি সেই সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলছি যে এভাবে বাধাগ্রস্ত করবেন না। যদি পারেন তো সঠিকভাবে উচ্চারণটা শেখান তাদেরকে। এতে করে আমাদের দেশের মানুষের বা আমাদের দেশে যে স্টুডেন্টগুলো আছে তারা বিশ্বমানের ইংরেজি শিখবে। সকলকে ধন্যবাদ এবং শিক্ষকদের প্রতি আমার আবারও বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম।